বাংলাদেশিরা বলে এই তিস্তা ব্যারেজ নাকি তাদের জন্য অভিশাপ, তাদেরকে জল দেওয়া হয় না। এটা নিয়ে নানান তর্ক বিতর্ক রয়েছে। যাই হোক, সেটা বাদ দিয়ে আমরা এই নেচারটাকে ফিল করি। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নর্থ বেঙ্গলে আমাদের সেকেন্ড দিন। আমরা এখন যাব লাভাতে, আর ওখানে আজকে স্টে করব। আর সিঙ্গুর টু গাজলডোবা পুরোটাই আমরা বাইকে এসেছি, আর নর্থ বেঙ্গল পুরোটাই বাইকে ঘুরবো। আর এটা আমাদের ফার্স্ট টাইম, দারুণ এনজয় হতে চলেছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আগামীকাল তোমরাও আসতে পারো। আজকের জার্নিটা শুরু হচ্ছে জঙ্গলের রেঞ্জ দিয়ে। জানি না এর গভীরতা কতটা, তবে আমরা নর্মালি জঙ্গল কিরকম দেখি, গ্রিনারি, বাট এটা সম্পূর্ণ ভিন্ন। একদম পাতা ঝরার মুহূর্তে আমরা চলে এসেছি, আর একদম ব্রাউনিজ লুক। এখানের রাস্তাটা সম্পূর্ণ অন্যরকম। কি কারণে এটা করা হয়েছে সেটা তো বলতে পারছি না, হয়তো এখানের সয়েলের জন্য করা হতে পারে। আর ডান দিকে যে রেঞ্জটা তোমরা দেখছো জঙ্গলের, এটা খুব সম্ভবত অপালচাঁদ ফরেস্টের আন্ডারে পড়ে। এতক্ষণ আমরা সমতলে আসলেও এবার কিন্তু হালকা চড়াই ফিলটা পাচ্ছি আমরা। রাস্তা এবার ওপর দিকে ওঠার চেষ্টা করছে। মন খুলে প্রকৃতির কোলে যদি আসতেই হয়, তাহলে নর্থ বেঙ্গল একবার এসো বস। আর এই হচ্ছে ওদলাবাড়ি টি এস্টেট। যত দূর দেখা যায় শুধুই চায়ের বাগান, যত দূর দেখা যায়। নর্থ বেঙ্গল বলতেই সবার প্রথম মাথায় আসে দার্জিলিং। আর আমরা হয়তো প্রায় 2-3 বছর আগেও ভেবেছিলাম যে আমরা হয়তো দার্জিলিংয়েই প্রথম যাব, এবং সেটা কার্সিয়াং ভায়া হয়ে। ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সৌভিক, মানে আমাদের সৌভিক দা, আমাদের এই রাস্তার খোঁজ দিয়েছিল। এই দেখো হরিণ গেল। ওয়াও, মনে হয় ওঠেনি। টোটো নিয়ে লাভা চলে যাচ্ছে নাকি? টোটো লাভায় উঠে পড়ছে। ভাই রে ভাই, পাহাড়ে এসো টোটো। লাভা সিঙ্গুর, হুগলি। ठीक है ना, थैंक यू। हाँ हाँ, সাইকেল নিয়ে লাভ আছে। ओके, थैंक यू। আমাদের লিভো তো স্মুথ উঠছে, কোনো চাপই নেই ভাই রে ভাই। Feel the nature at Guruvatan Dwarfs. Oh, what a view, man! লাভা বাকি আর মাত্র 36 কিলোমিটার, কিন্তু আমাদের যেতে গুগল ম্যাপ যদিও 1 ঘন্টা 8 মিনিট বলছে, আমাদের হয়তো এটা ডবল লাগতে পারে, কারণ আমরা এই নেচারটাকে এনজয় করতে করতেই সামনে যাব। পাহাড়ের জন্য মানুষ কেন পাগল হয়, সত্যি পাহাড়ে না এলে না বোঝা একদমই সম্ভব। আমরা চা খেতে চলে এসেছি, চায়ের খেতে। দারুন, শিওর শিওর, হোয়াই নট। ওয়াও ম্যান, দাঁড়া না, ওইখানটায় উঠে পড়।
এটা ফাঁকা ফাঁকা আছে, আর একটু আগে চল। সামনে কি আর পাবো? চল দেখি। তাহলে ঘোরাচ্ছি। গরুবাথান কাশমহল শেষ করে আমরা অলমোস্ট ঢুকে গেছি অ্যাম্বিয়ক টি গার্ডেন, অ্যানাদার ওয়ান টি গার্ডেন ফ্রম কালিম্পং ডিস্ট্রিক্ট। শিওর। ময়ূর ময়ূর, উড়ি সালা কি কপাল, মাই গড। আচ্ছা চাপ 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 চাপ। এই দেখো ময়ূর, এত সামনে থেকে কি ভালো দেখতে লাগছে। দুটো ছিল বাট আর একটা কোথায় চলে গেল, মানে আমি যত এগোচ্ছি ও পালাচ্ছে। এই দেখো কত সুন্দর ময়ূরটা। ময়ূরটা সামনে থেকে দেখলে কিরকম এক্সপিরিয়েন্স? অন্যরকম, মানে ময়ূর তো দেখেছি কিন্তু খাঁচায় বন্দি, এটা তো খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, দুটো তিনটে না আনলিমিটেড। ইয়ে, আমরা এখন চা বাগানের ভেতরে, আমরা সাথে দুটো ময়ূর দেখেছি। আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের মিস্টার লিভো। কিরে কেমন লাগছে তোর? মজা পেয়েছে, সামনে ময়ূর ছিল আর আমরা জাস্ট এখানটাতেই দাঁড়ালাম। এই হচ্ছে আমাদের লাভা যাওয়ার পথের ভিউ। সুন্দর পাখির ডাক, দারুণ এনজয়। কিরে তোর আসলি না তো? ভীষণ মিস করলি রাকে, ভীষণ মিস করলি। সত্যি দেখ শুধু, মানে চা বাগান, এত সুন্দর মনোরম পরিবেশ, মানে সাথে ময়ূর হরিণ। ইয়েস অবশ্যই যাও তুমি চা বাগানের ভেতরে, সত্যি দারুণ দারুণ। আই লাভ নর্থ বেঙ্গল। সামনেই চায়ের ক্ষেত, মানে এগুলো যদিও ছোট ছোট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আর সামনেটা একটা ছোট্ট খাদ রয়েছে, তারপর আবার পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর এইদিকে হচ্ছে লাভা, আমরা লাভার পথে যাব এখান থেকে 36 কিলোমিটার অ্যাপ্রক্স। আর এই যে ইনি আছেন সাইকেলে চড়ে লাভায় যাবে। তোমরা বুঝতে পারছো কতটা স্ট্যামিনা থাকলে এটা সম্ভব হয়? আমাদের স্ট্যামিনা নেই, আমরা লিভোর ভরসায় এসেছি। আর কালকে 12.5 ঘন্টায়। আপনি কোথা থেকে আসছেন? জলপাইগুড়ি থেকে। না আমরা সিঙ্গুর, হুগলি। হুগলি, হ্যাঁ লাভা যাব। ওকে আসুন। थोड़ा थोड़ा डर, थोड़ा थोड़ा एक्साइटमेंट। যতই সামনে এগোচ্ছি চড়াই ততই বাড়ছে। হ্যাঁ, কিছুটা তো ভয় কাজ করছিল, যেমন ফিল তেমন ঠিক থ্রিল। বস ডান দিকে যখন খাতগুলো থাকছে কিচ্ছু মনে হচ্ছে না সিরিয়াসলি, বাট যখন ঠিক এই লেফট সাইডে খাতগুলো আসছে তখন একটু হলেও তো ভয় কাজ করছে। জানি না আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে, রাস্তার কন্ডিশন কি থাকবে এবং খাড়াই কতটা হবে, কারণ এটাই ছিল আমাদের নর্থ বেঙ্গলের ফার্স্ট রাইড। আর ফার্স্ট রাইড তাও আবার আমরা একা একা বেরিয়েছি দুজনে।
অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি অ্যাম্বিয়ক বুদ্ধ পার্কের সামনে। তাহলে চলো আর কিছু ছবি নেওয়া যাক। এটা শান্তি আছে পাহাড়ে, যাই বলিস। এত নড়লে ছবি হয় না। রাইডিং এর মাঝে মাঝেই চেক করে নিচ্ছিলাম যে আমাদের সেফটি গিয়ার্স গুলো প্রপার পজিশনে আছে কিনা। সত্যি এক অসাধারণ জায়গা, মানে এত সুন্দর পরিবেশটা চারিদিকে, মানে মনে হচ্ছে বাঁকা বাঁকেই দাঁড়িয়ে যায়। আর চারিদিকটা দেখো, উফ। চলো আগে যাই। সামনেই দেখা যাচ্ছে আমাদের যাত্রাপথের প্রথম ফলক, আই লাভ অ্যাম্বিয়ক। And finally we reached at Ambiok Tea Estate, Ambiok Viewpoint. এখান থেকেই ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই Ambiok Tea Estate। পাহাড়ের রেঞ্জ আর সাথে একবার ডান দিকে কার্ভ তো একবার বাম দিকে কার্ভ। সো এখান থেকে লেফট সাইডে রয়েছে নিম খাসমহল আর রাইট সাইডে রয়েছে দীপধারা। আর এখান থেকে আর কিছুটা যাওয়ার পরেই আমরা পেয়ে যাব দীপধারা ওয়াটারফল। জানি না এখন কি কন্ডিশনে থাকবে দীপধারা ওয়াটারফল, কারণ এই টাইমে জল খুবই কম থাকে। তাহলে সামনে গিয়েই আমরা দেখতে পারবো। আর তার মাঝেই রয়েছে এত সুন্দর একটা টি এস্টেট। ইচ্ছা করছে প্রতি মুহূর্তে প্রতি মিটারে দাঁড়িয়ে যাই, বাট সেটা তো সম্ভব নয়। তবে এই নেচারের ফিলটা নিতে নিতে এবং সামনের ভিউটা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, এত সুন্দর একটা ভিউ আমাদের সামনে। আর এই রাস্তায় যদি তুমি তোমার শখের বাইক, তোমার প্রিয় ভালোবাসার বাইকটা চালাও, তাহলে কি অনুভূতিটা হয় এবং তার সাথে সাথে কি মেমোরি ক্রিয়েট হয়। যদি মনের জোর থাকে তাহলে কিন্তু অবশ্যই সম্ভব, সিসি ডাজ নট ম্যাটার। তবে হ্যাঁ, কিছু কিছু রাস্তা থাকে যেখানে অবশ্যই সিসি ম্যাটার করে বস। তবে সেই রাস্তাগুলো আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো, কারণ তুমি তোমার সামনের রাস্তায় কি আছে বা তোমার রাস্তার কন্ডিশন কি থাকবে সবসময় সেটা জানা সম্ভব হয় না। তবে অবশ্যই রুট ম্যাপ স্টাডি করে তারপরেই আসা উচিত। রাস্তার কন্ডিশন, রাস্তার চড়াই কতটা, এগুলো অবশ্যই আগের থেকে জেনে নেওয়াই ভালো। আমাদের এই ট্রিপটা আনপ্ল্যান্ড হলেও প্রকৃত অর্থে কিন্তু আনপ্ল্যান্ড বলে কিছু হয় না, কারণ আমরা ঠিক করেছিলাম যে বেরোবো, কিন্তু কত দিনের জন্য বেরোবো বা কোথায় স্টে করব, কোথায় খাবো, কি খাবো, এগুলো সম্পূর্ণ আনপ্ল্যান্ড হলেও তবে রুট ম্যাপটা কিন্তু আমাদের প্ল্যানেই ছিল যে আমরা এই রাস্তা থেকে এই রাস্তায় যাব। ওরে বাবা। Yes, and finally we reached at Deepdhara waterfall আর এই লর্ড লিভো সাথে এই ওয়াটারফল ভিউ। हाँ, ये देखिए, तेज बहाव वाला ये नदी का पानी सीधे बर्फ से ढकी एंडीज की चोटियों से आ रहा है। ये पानी ग्लेशियर का है और बहुत ठंडा भी। ऐसे सोतों से बहुत संभल कर रहिए क्योंकि ये शक्तिशाली होते हैं, और इनके किनारों पर सावधानी से चलिए क्योंकि वहाँ फिसलन ज्यादा होती है। খেতে পারবে? ও খাবে না হাত থেকে। হ্যাঁ, ভয় তো পাবে। ওরে বাবা, এই সাইডে রে, সাইডে রে, সরে সরে সরে। सिर्फ 2 मिनट में टेम्पारेचर बदल चुका है, ठंड बहुत ही बढ़ रहा है। স্মুথলি আমরা ওপরে উঠছি আর টেম্পারেচার বস কোনো কথা হবে না, জাস্ট হাড় কাঁপানো ঠান্ডা। আর যত আমরা সামনে এগোচ্ছি রাস্তার কন্ডিশন একদম চেঞ্জ হতে থাকছে মাঝে মধ্যেই।
বুকের বাম দিকটা চিনচিন করলেও ডান দিকটা কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া করেই চলেছে। আর আমরা কিন্তু এই রাইডটা জয় করেই ছাড়ব। এই রাইডের সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য আমরা এইখান থেকে একটু হলেও আঁচ পাচ্ছি। কি তোমরাও পাচ্ছ না? मैं अभी करीब 30,000 फुट की ऊंचाई पर हूँ और यहाँ नजारा कमाल का है। और इस वक्त मेरे चारों तरफ दुनिया के खूबसूरत पहाड़ है, मगर यहाँ काफी ठंड है और तापमान 0 से थोड़ा ही ऊपर है। এই দেখ কি হচ্ছে, ল্যান্ডস্লাইড। পাহাড়ে গাড়ি চালানো আমাদের হাইওয়ে বা সিটি রাইডের থেকে অনেক ইজি, কারণ এখানে শুধুমাত্র তুমি যেই লেন দিয়ে যাবে অর্থাৎ লেফট সাইড, তো তুমি সেইটা দিয়েই যাবে। কেউ কাউকে খুব ওভারটেক করে না এখানে। আর পাহাড়ি রাস্তায় প্রতি ড্রাইভার এবং রাইডার একদম তাদের রুলস মেনে চলে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এখনো পর্যন্ত কোথাও আমরা খারাপ রাস্তা পাইনি, তবে কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে এবং রাস্তার কাজও চলছে। সত্যি খালি চোখে দেখার অনুভূতি আলাদাই। কি দারুণ লাগছে দেখ জায়গাটা। সেই ঝড় আসার আগের মুহূর্তটা কেমন থাকে? Just wait and watch, feel the nature. ঠান্ডা লাগছে রে। यहाँ का तापमान बहुत ही धीरे धीरे कम होते जा रहा है और बाइक चलाना इतना आसान नहीं हो रहा है। दोस्तों, अमृता देव vlog creating some exclusive moments. Now enjoy the billion view with Amrita Dev vlog.
লাভা 1 কিলোমিটার। এটা কি আছে দেখতো একবার, চেকপোস্ট। উঠা 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 বেটা উঠা 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 উঠা। এইটাই মনাস্ট্রি। কত ঘুরতে প্রচন্ড ঠান্ডা, অবস্থা খারাপ। কি অবস্থা? আমার অবস্থা প্রচন্ড খারাপ। সো আমরা এখন আছি লাভা ভিউ পয়েন্টে, আর এই হচ্ছে আই লাভ লাভা ভিউ পয়েন্ট। আর এই ওপরে রয়েছে পাইন ফরেস্ট, আর ওইখান থেকে ভিউ পয়েন্ট একটা আছে, আর নিচে হচ্ছে লাভা ভিলেজ বা সিটি। এই হচ্ছে অবস্থা, পুরোটা একদম কুয়াশা আর মেঘে ঘেরা। মানে মুহূর্তের মধ্যে পুরো ক্লিয়ার ভিউ দিচ্ছে, আবার মুহূর্তের মধ্যে এরকম এটা রোমাঞ্চকর ভিউ। আর ম্যাডামের অবস্থা খারাপ, আর সত্যি খুব ঠান্ডা। আমি বলেছিলাম থার্মালটা পরে আসতে, বেশি গরম হচ্ছিল জলপাইগুড়িতে। কেমন লাগছে? সত্যি প্রচন্ড ঠান্ডা। ওকে চলো আমরা ওপরটায় যাব। নেচার ইজ নট আওয়ার ডাস্টবিন, কিন্তু নোংরা করাই মানুষের স্বভাব আর অভ্যাস। ওকে ধরো। কি টানা রে এ বাবা, ব্যাগটাই তো অনলাইন হবে। টিকিট কাটা কমপ্লিট হলো। এই সেই পাইনের মায়াবী ভিউ, আর কথা বলতে পারছি না, ঠান্ডা লাগছে, দারুণ ঠান্ডা। লাভা সিটি আর দেখা যাচ্ছে না, আবার কুয়াশাচ্ছন্ন। আর আমাদের লিভো এই যে এখানে ওয়েট করছে, আর এই হচ্ছে পাইন ফরেস্ট সেরা। আমরা ঠান্ডায় কাহিল হওয়ার পর সরাসরি চলে এসেছি লাঞ্চ করতে। তো আমরা এখন আছি লাভা মনস্ট্রিতে, আর মোটামুটি রোদে দেখা একটু একটু দেখা যাচ্ছে, আবার মেঘলা করে যাচ্ছে। তো একটু রোদ বেরিয়েছে, তাই জন্য আমি একটু সাজুগুজু করতে পেরেছি, নাহলে সবসময় তো জ্যাকেট আর জ্যাকেট। চলো যাই। এই দেখ মেঘের খেলা। আমরা পেয়ে গেছি আরো একটা সুন্দর কাপেলকে। সত্যি পাহাড়ে এসে আবার নিজেদের কাউকে পেয়ে যাবো সেটা ভাবতেই পারিনি। সূর্যটা এখন চাঁদ হয়ে গেছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে।
মধ্যে সমুদ্রের মধ্যে মানে অসাধারণ কিছু আমরা দেখতে পাচ্ছি।